ঠাকুর সংসারী জীবের সংজ্ঞা দিচ্ছেন। বলছেন সংসারী লোক কোনো মতেই তাদের আর হুঁশ হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পরল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে মেয়ে হয়। সত্যি তাই, ঠাকুরের এই সংজ্ঞা সত্যি। আমরা সংসারী জীবেরা তো এরকমই। সংসারী মানুষজন কত আমরা আঘাত পাই, তবুও এই সংসার ছেড়ে, এই মায়া ছেড়ে যেতে ইচ্ছা করে না। তাই ঠাকুর বলছেন যে এই সংসার থেকে মুক্তির একমাত্র উপায় হলো ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দেওয়া, আর সংসারের কাজকে নিষ্কামভাবে করা। সর্বদা সংসারে থেকেও, সংসারের সমস্ত কাজ করেও ঈশ্বরকে মনে রাখা। এই একটাই উপায় যার দ্বারা আমরা সংসার থেকে তাড়াতাড়ি মুক্ত হতে পারবো। আর ঠাকুরকে বলতে হবে, ঈশ্বরকে বলতে হবে, ঈশ্বর আমার কাজ কমিয়ে দাও। এমনি করতে পারলেই কিন্তু সংসার থেকে মুক্ত হওয়া যাবে। আর যত আমরা সংসারের মধ্যে জড়িয়ে ফেলবো নিজেকে, তত জড়িয়ে যাব। এ সবই মহামায়ার খেলা। তবুও মহামায়া দেখেন যে তাকে আমরা কতটা ডাকি। বিপদে পড়লেই ডাকি না, আমরা মুক্তির জন্য তার কাছে প্রার্থনা করি। সেজন্যই মহামায়া আমাদেরকে দিয়ে এমন খেলা করান।